খবর 24x সাথে আপনাকে স্বাগত। নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন। নমস্কার, খবর 24x সাথে আপনাদের স্বাগত। দর্শক, একটা নতুন গবেষণা, সেই গবেষণার দেখা গেছে যে মস্তিষ্কের পূর্ববর্তী সিঙ্গুলের কর্টেক্সে বিটা ফ্রিকোয়েন্সি কার্যকলাপকে তারা চিহ্নিত করেছে যে কিভাবে মস্তিষ্কের আচরণকে এই জায়গাটি প্রভাবিত করে। এটি বিষণ্ণতায় অ্যানহেডোনিয়ার সম্ভাব্য নতুন চিকিৎসার সাথে যুক্ত করে। পিতামাতা, শিক্ষক এবং পোষা প্রাণীর মালিকরা যেমন প্রমাণ করতে পারেন, পুরস্কারগুলি মানুষ এবং প্রাণী উভয়েরই আচরণ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পুরস্কার, ভোজ্য আচরণ, উপহার, প্রশংসার শব্দ, প্রশংসা, খ্যাতি বা আর্থিক সুবিধার আকারে হোক না কেন, সংশ্লিষ্ট আচরণের জন্য ইতিবাচক শক্তি বৃদ্ধি হিসেবে কাজ করতে পারে। পুরস্কার এবং ভবিষ্যতের পছন্দগুলির মধ্যে এই পারস্পরিক সম্পর্কটি এক শতাব্দীরও বেশি সময় ধরে নিউরোসায়েন্স গবেষণায় একটি সুপ্রতিষ্ঠিত দৃষ্টান্ত। যাই হোক, এই ঘটনার অন্তর্নিহিত নিউরাল প্রক্রিয়াগুলি বিশেষভাবে কিভাবে মস্তিষ্ক এনকোড করে, মনে রাখে এবং পুরস্কারের সংকেতগুলিকে পছন্দসই ভবিষ্যৎ আচরণে অনুবাদ করে বড়ভাবে কিন্তু এখনও পর্যন্ত অজানা থেকে যায়। বেইলার কলেজ অব মেডিসিনের নিউরোসার্জারি বিভাগের অধ্যাপক এবং গবেষণার ভাইস চেয়ারম্যান গর্ডন এবং মেরি কেইন, পেডিয়াট্রিক নিউরোলজি রিসার্চ ফাউন্ডেশন ল্যাবরেটরির পরিচালক এবং জান এবং ডানকান নিউরোলজিক্যাল রিসার্চ ইনস্টিটিউটের তদন্তকারী ডক্টর সমীর শেঠের নেতৃত্বে একটি সাম্প্রতিক গবেষণা ডানকান এনআরআই টেক্সাস চিলড্রেন হাসপাতালে মস্তিষ্কের ফ্রন্টাল লোবের অগ্রবর্তী সিঙ্গুলেট কর্টেক্স, যেটাকে বলা হয় এসিসির বিটা ফ্রিকোয়েন্সি নিউরাল কার্যকলাপের পুরস্কারগুলিকে স্বীকৃতি দেওয়া এবং পরবর্তী পছন্দগুলি নির্ধারণের সাথে যুক্ত মূল স্নায়ু স্বাক্ষর অন্তর্নিহিত প্রক্রিয়া হিসাবে চিহ্নিত করা হয়েছে এবং এইভাবে ভবিষ্যৎ আচরণগুলিকে গঠন করতে পারে। তদুপরি নেচার কমিউনিকেশনে 15 জুলাই প্রকাশিত সমীক্ষা রিপোর্ট করে যে এই স্নায়বিক স্বাক্ষরটি হতাশাগ্রস্ত রোগীদের মধ্যে পরিবর্তিত হয়। এই স্নায়ু সংকেতগুলিকে একটি নতুন বায়োমার্কার এবং থেরাপির জন্য একটা সম্ভাব্য উদ্ভাবনী উপায় হিসেবে ব্যবহার করার একটা উত্তেজনাপূর্ণ সম্ভাবনা খুলে দিয়েছে। মানুষ বিভিন্ন শারীরিক বা মানসিক ক্রিয়াকলাপ, সংবেদনশীল অভিজ্ঞতা এবং পরিবার এবং বন্ধুদের সাথে মিথস্ক্রিয়া দ্বারা আনন্দ লাভ করে। যাই হোক, হতাশাগ্রস্ত ব্যক্তিরা প্রায়শই বিচ্ছিন্নতা এবং অ্যানহেডোনিয়ার কারণে দীর্ঘ সময়ের জন্য হতাশা, দুঃখ বা হতাশার অনুভূতি অনুভব করেন। একটি মেডিকেল শব্দ যার অর্থ হলো কার্যকলাপ এবং জিনিসগুলিতে আনন্দ বা তৃপ্তি অনুভব করার ক্ষমতা হারানো, যা তারা একবার আনন্দদায়ক মনে করেছিল, যা সবই তাদের জীবনযাত্রার মানের উপর গভীর নেতিবাচক প্রভাব ফেলে। অ্যানহেডোনিয়া অন্যান্য মানসিক এবং স্নায়বিক ব্যাধি যেমন সিজোফ্রেনিয়া এবং বাইপোলার ডিসঅর্ডার, পদার্থের অপব্যবহারের ব্যাধি, উদ্বেগ এবং পার্কিনসন্স রোগের সাথেও যুক্ত। ট্র্যাডিশনাল অ্যান্টিডিপ্রেসেন্টস এবং স্ট্যান্ডার্ডস চিকিৎসা প্রায়ই গুরুতর চিকিৎসা প্রতিরোধী বিষণ্ণতা এবং অন্যান্য অবস্থার ব্যক্তিদের মধ্যে এই উপসর্গটিকে পর্যাপ্তভাবে মোকাবেলা করতে ব্যর্থ হয়। অ্যানহেডোনিয়া সম্পর্কে আরও ভালো বোঝা বিষণ্ণতা এবং সম্পর্কিত অবস্থার জন্য লক্ষ্যযুক্ত এবং আরও কার্যকর চিকিৎসার বিকাশকে গাইড করতে পারে। অ্যানহেডোনিয়ার অন্তর্নিহিত নিউরাল ভিত্তি শনাক্ত করতে শেঠ এবং তার দল ওষুধ প্রতিরোধী মৃগীরোগে আক্রান্ত 15 জন রোগীর মস্তিষ্কের 4টি অঞ্চল থেকে নিউরাল কার্যকলাপ রেকর্ড এবং বিশ্লেষণ করেছেন, যারা তাদের খিঁচুনি উৎপন্ন অঞ্চলটিকে স্থানীয়করণের জন্য আক্রমণাত্মক পর্যবেক্ষণের মধ্য দিয়ে দেখতে পেয়েছেন। যেহেতু তাদের মস্তিষ্কের কার্যকলাপ পর্যবেক্ষণ করা হচ্ছিল, তাই এই রোগীরা সম্ভাব্য পুরস্কার টাস্ক নামে একটি উপলব্ধিমূলক বৈষম্যমূলক কাজ সম্পাদন করেছিলেন, একটি ভালো প্রমাণিত আচরণগত কাজ যা পুরস্কারের সাথে সম্পর্কিত আচরণের সূক্ষ্ম পরিবর্তনগুলি পর্যবেক্ষণ করে উদ্দেশ্যমূলকভাবে অ্যানহেডোনিয়া পরিমাপ করেছিল। সত্যি আপনাদের নতমস্তকে প্রণাম করি বিজ্ঞানীদ্বয়। বৈদ্যনাথ দাসের রিপোর্ট, খবর 24x7।